পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা অর্থাৎ প্রথম ভাষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে পার্ট 2। এটা ফেব্রুয়ারি মাসের জন্য নতুন করে দেওয়া হলো। পূর্ণমান 20 মার্কের জন্য এই প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নটির উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ওকে, চলো প্রথমে দেখো একের দাগের 1.1, 1.2 এবং 1. টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রতিটা প্রশ্নের জন্য দেওয়া হয়েছে 1 নম্বর করে। 2-এর দাগে দেখো কী দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। 2.1, 2.2, 2.3টি প্রশ্ন দেওয়া হয়, এগুলোও কিন্তু 1 নম্বর করে। 3-এর দাগে দেখো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দ উত্তর লিখতে বলা হয়েছে। 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্নের জন্য 3 নম্বর করে, 3-9। আর 4-এ দেখো কম বেশি 150 শব্দের নিচের প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, এটার জন্য দেওয়া হয়েছে 5 নম্বর। ঠিক আছে, এটা বলেছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুলে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, এই ছিল টোটাল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন করব। ওকে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী আছে একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা আছে 1.1, অসুখী একজনে কবিতার ভাষান্তর করেছেন। অসুখী একজনে কবিতার ভাষান্তর করেছেন। ক শঙ্খ ঘোষ, খ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, গ নবারুণ ভট্টাচার্য, ঘ অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। উত্তরটা অবশ্যই কী হবে? অসুখী একজনে। উত্তর খাতায় করে লিখবে এইভাবে, অসুখী একজনে কবিতার ভাষান্তর করেছেন গ নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য, উত্তরটা হবে গ নবারুণ ভট্টাচার্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে। চলে যাই পরের প্রশ্ন। কবি পাবলো নেরুদার জন্মস্থান। কবি পাবলো নেরুদার জন্মস্থান। ক চিলি, খ পেরু, গ ফ্রান্স, ঘ ইতালি। অবশ্যই হবে কবি পাবলো নেরুদার জন্মস্থান ক চিলি। উত্তরটা কী হবে? ক চিলি। খাতায় কীভাবে লিখবে? 1.2 কবি পাবলো নেরুদার জন্মস্থান হচ্ছে ক চিলি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে লিখবে চিলি। প্রথমটা হচ্ছে নবারুণ ভট্টাচার্য, তারপরটা হচ্ছে চিলি। ঠিক আছে, ওকে বুঝতে পেরেছো। ওকে, এরপর চলে আসছি পরের প্রশ্ন। সে জানতো না উদ্ধৃতাংশে সে বলতে বোঝানো হয়েছে গির্জার এক ক সন্ন্যাসিনীকে, খ একটি শিশুকে, গ একজন সাধারণ নারীকে, ঘ ঈশ্বরকে। এখানে উত্তরটা হবে গ একজন সাধারণ নারীকে। তাহলে খাতায় করে কী করে লিখবে? লিখবে এইভাবে, সে জানতো না উদ্ধৃতাংশে সে বলতে বোঝানো হয়েছে গির্জার এক গ একজন সাধারণ নারীকে। ঠিক আছে, উত্তর আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তরটা আমি সব দাগগুলো দাগ মেরে দিয়েছি, তোমরা উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে? কম বেশি 20 শব্দ উত্তর লিখতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন 2.1, আমি তাকে ছেড়ে দিলাম। কথক কাকে ছেড়ে দিলেন? এই উত্তরগুলো দেখো পরপর করে আমি নিচে আসছি, পরপর করে দেখাচ্ছি। দেখো কাকে ছেড়ে দিলাম, এই প্রশ্নের উত্তর কীভাবে লিখবে? এইভাবে লিখবে, অসুখী একজন। কবিতা থেকে জানা যায় কবিতার কথক থাকা বৃহত্তর জন। কবিতা থেকে কথক বৃহত্তর কর্মের আহ্বানে তিনি তার প্রিয়তমাকে ছেড়ে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে কথক বৃহত্তর জন, কবিতা থেকে কথক বৃহত্তর কর্মের আহ্বানে তিনি তার প্রিয়তমাকে ছেড়ে দিয়েছিলেন। তাহলে এই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখবে। পরের প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো কিভাবে নেমে এসেছিল? উত্তর কীভাবে লিখবে? দেখো এইভাবে লিখবে, অসুখী একজন। কবিতা থেকে জানা যায় কথকের জন্য অপেক্ষারত মেয়েটির মাথার উপর পর পর পাথরের মতো অর্থাৎ দুঃসহ বোঝার মতো বছরগুলো নেমে এসেছিল। বুঝতে পেরেছ? তাহলে 2.2 উত্তর তুমি সুন্দর করে এইভাবেই লিখবে। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এসেছিল? কীভাবে লিখবে? দেখো, অসুখী একজন। কবিতা থেকে জানা যায় রক্ত নির্মিত আগ্নেয় পাহাড় বিস্ফোরণ হলে যেমন পরিস্থিতি তৈরি হয়, সর্বগ্রাসী যুদ্ধ ঠিক সেভাবেই অর্থাৎ রক্তের এক সেভাবেই আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল। বুঝতে পেরেছো? তাহলে 2-এর দাগের যে প্রশ্নগুলো ছিল এর প্রশ্নের উত্তরগুলো এইভাবে সুন্দর করে লিখতে হবে। ওকে, চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে 3-এর দাগের? প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। ঠিক আছে, কি বলেছে? উত্তরটা কি প্রশ্ন কি দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য কি? উত্তর কীভাবে লিখবে? দেখো, উদ্ধৃতাংশটি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে গৃহীত হয়েছে।
মেয়েটির মৃত্যু না হওয়া তাৎপর্য ব্যাখ্যা। অসুখী একজন কবিতার গভীরে নিহিত হয়েছে প্রেমের শাশ্বত মহিমা। যুদ্ধ বনাম প্রেম, এর মধ্যে প্রেম বড়, এই বার্তা ঘোষণা করতে গিয়ে কবি অপেক্ষারত মেয়েটিকে শাশ্বত ভালোবাসার প্রতীক করে তুলেছেন। কবি জানিয়েছেন, যুদ্ধ জগতের পার্থিব বস্তুকে ধ্বংস করলেও প্রেম, প্রীতি, ভালোবাসার মতো মানবিক মূল্যবোধকে কখনোই ধ্বংস করতে পারে না। প্রেম অবিনশ্বর, মানুষের আগ্রাসন ও সহিংসতার কাছে শাশ্বত প্রেমের মৃত্যু হয় না। তাই কথকের জন্য প্রতীক্ষারত মেয়েটিকে যুদ্ধের আগুনও স্পর্শ করতে পারেনি। মেয়েটির মৃত্যু হয়নি। মেয়েটির মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ভালোবাসার জন্য অপেক্ষা এবং ভালোবাসার ঢের মৃত্যু হয়, অন্য অপেক্ষায় মূল্যবোধের মৃত্যু হয় না। ভালোবাসার কাছে যুদ্ধকেও হার মানতে হয়। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে সুন্দর করে উত্তরটা লিখতে হবে। 3.1-এর উত্তরটা এইভাবে সুন্দর করে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে? সমস্ত সমতলে ধরে গেল আগুন, তার ফলে কি ঘটলো? সমস্ত সমতলে ধরে গেল আগুন, তার ফলে কি ঘটলো? উত্তর এইভাবে লিখবে। উদ্ধৃতাংশটি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে গৃহীত হয়েছে। যুদ্ধের ফলাফল। যুদ্ধের ভয়াবহ আগুনে ধ্বংস হয়েছিল গিয়েছিল কর্মচঞ্চল জনজীবনের সমস্ত কিছু। সমাজে খারাপ সময় নেমে এলে দেবতা মানুষকে আশ্রয় দেয়। যুদ্ধের করাল গ্রাস শান্ত হলুদ দেবতাদেরও আশ্রয়চ্যুত করেছিল। মন্দির ভেঙে দেবতাদের মূর্তি মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়েছিল। সাধারণ মানুষের স্বপ্ন, সুখের আশ্রয়, মিষ্টি বাড়ি, প্রিয় বারান্দা, গাছপালা, পছন্দের ফুলের বাগান, শখ সাদের চিমনি, জল তরঙ্গ সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়েছিল। সব মিলিয়ে মানুষের সমস্ত সৃষ্টি যুদ্ধের দাবানলে জলে ধ্বংসের চিহ্ন ছাইয়ে পরিণত হয়েছিল। বুঝতে পেরেছ? তাহলে এই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে সুন্দর করে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে? যেখানে ছিল শহর সেখানে কি কি ছড়িয়ে রইল? উত্তর কীভাবে লিখবে দেখো। উদ্ধৃতাংশটি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে গৃহীত হয়েছে। ধ্বংসের পরিণতি। যুদ্ধের দাবানল কর্মচঞ্চল জনজীবনকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। যুদ্ধের আগে যেখানে ছিল আস্ত একটি শহর, বহু মানুষের কর্মমুখর জীবনের আশ্রয়স্থল, যুদ্ধের পর সেখানে অবশিষ্ট ছিল শুধুমাত্র কাঠ, কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, পাথরের মূর্তির অর্থাৎ ধ্বংসের চিহ্ন। যুদ্ধের প্রয়োজনে চলেছিল নিদারুণ হত্যালীলা। শহরের প্রাণ চঞ্চলতাকে স্তব্ধ করে শহরের বুক চিরে বেয়ে গিয়েছিল রক্তের আগ্নেয় স্রোত। জনমানবহীন শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেই হত্যার চিহ্নস্বরূপ রক্তের কালো দাগ। বুঝতে পেরেছ? তাহলে এই 3.3-এর প্রশ্নের উত্তরটা তোমাকে কিন্তু সুন্দর করে এইভাবেই লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন 4-এর দাগের। কি বলেছে? কম বেশি 150টি শব্দের নিচের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। কি বলেছে? অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। দেখো এই প্রশ্নের উত্তরে কীভাবে লিখবে দেখো। শেক্সপিয়ার বলেছিলেন, নামে কি যায় আসে, গোলাপকে যে নামেই ডাকা হোক সমান সৌন্দর্য বিতরণ করে। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এই কথা মান্যতা পায় না। সাহিত্যের নামকরণের মধ্য দিয়ে রচনার ব্যঞ্জনায় মূল ভাবসত্ত্ব উদ্ভাসিত হয়। তাই সাহিত্যের নামকরণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় দেখা যায় এক যোদ্ধা সর্বগ্রাসী যুদ্ধের কারণেই বাসভূমি ছেড়ে প্রিয়জনকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেছেন বহু ধ্বংসস্তূপে, কিন্তু মেয়েটির মৃত্যু হয় না। প্রিয় মানুষটি হয়তো ফিরে আসবে, এই প্রত্যাশায় বুক বাঁধে মেয়েটি। সমগ্র কবিতা জুড়েই অনুভূত হয় প্রিয় বিরহে অপেক্ষারত মেয়েটির বিষণ্ণতা, একাকিত্বের করুণ সুর। ভয়ানক যুদ্ধে মানুষের মৃত্যু মিছিল, মানুষের সমস্ত সৃষ্টির দেবতাদের অর্থন ধ্বংসন, দেবতাদের অসহায়তার থেকেও বড় হয়ে দাঁড়িয়ে মিছিল লাকিত্বের মেয়েটির বিরহ। চারিদিকে যুদ্ধের চূড়ান্ত ধ্বংসলীলা, শহরে জনপ্রাণীও বেঁচে নেই, তার মাঝে একা মেয়েটি বেঁচে যাওয়া তাকে সীমাহীন কষ্ট আর একাকিত্বের মাঝ সমুদ্রে দাঁড় করায়। যেখানে কেউ বেঁচে নেই সেখানে একা বেঁচে থাকা মৃত্যুর থেকেও কষ্টদায়ক প্রতিপন্ন হয়। তাই ভালোবাসা আর প্রতীক্ষাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা মেয়েটির মতো অসুখী আর কেউ হয়নি। এখানে অসুখী আনা আঁকড়ে কবিতায় নামকরণের অসুখী একজন যথার্থতা হয়েছে।
বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে ভালো করে। আশা করি বুঝতে পেরেছো। তোমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।